আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন আর একটা ভিডিও। যদিও ইচ্ছা ছিল আপনাদের সাথে ডেইলি ভিডিও শেয়ার করার জন্য, কিন্তু নানা ব্যস্ততার কারণে এবং সব কিছু মিলে হয়ে ওঠে না। তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করার জন্য। ইনশাল্লাহ সময় হলে কন্টিনিউ করব। তো চলে আসলাম আজকে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন আমি গার্ডেনিংয়ে কিছু গাছে একটু এক্সট্রা মাটি দিয়ে দিচ্ছি এবং আমার টপে গাছগুলো মাশাআল্লাহ খুবই অনেক বড় হয়ে গিয়েছে। আজকে আমি এসেছি গার্ডেনে কিছু সবজি ওঠার জন্য, বিশেষ করে মিষ্টি কুমড়া গাছগুলো আজকে উঠিয়ে নেব, রান্না করে ফেলবো। এগুলো বড় হয়ে যাচ্ছে, এগুলো এইটুকু থাকা অবস্থায় উঠে ফেলাই ভালো, যেহেতু আমাদের বারান্দায় এখানে স্বল্প পরিসর, এগুলো বেড়ে ওঠার কোনো অপশান নাই। তাই সবজি করার জন্য এগুলো আজকে উঠিয়ে নেব। আর নিজের গার্ডেনের সবজি উঠানোর ফিলিংস অন্যরকম। আমার তো ভীষণ ভালো লাগে গার্ডেনিং করতে এবং গার্ডেন থেকে কোনো সবজি উঠাতে। তো মিষ্টি কুমড়া গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে। এগুলো আর বড় হলে রান্না করলে ভালো লাগবে না, যেহেতু বারান্দায় এগুলো বড় হওয়ার কোনো অপশান নাই। তাই এগুলো উঠিয়ে নিচ্ছি, আজকে সবজি করে নেব। আর নিজের টপের বারান্দার সবজি অনেক ভালো লাগে। আর আমার বারান্দায় ফুলগুলো খুব ভালোভাবে বেড়ে উঠছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি প্রতিদিন সকাল বিকেল এগুলো ভালোই পরিচর্যা করি যতক্ষণ সময় পাই, এবং অনেকটা সময় ফ্রি হলে একটু বারান্দায় এসে ফুলগুলো দেখে যাই। এবং আমার বাচ্চারা বিশেষ করে চানা খুব পছন্দ করে। এরপরে টপের অন্যান্য গাছগুলো একটু ফ্রেশ করে দিলাম, আগাছাগুলো, এবং টমেটো গাছগুলোর এক্সট্রা যে ঢালপালাগুলো আছে সেগুলো ভেঙে দিলাম যাতে ভালো করে বেড়ে উঠতে পারে। এবং সবজিগুলো উঠিয়ে নিয়েছি, মাশাআল্লাহ অনেকগুলোই সবজি হয়েছে। এগুলো এখন ফ্রেশ করে রান্না করে ফেলবো। একদম সবুজ ফ্রেশ সবজিগুলো। মিষ্টি কুমড়ার সবজি আমার কাছে অনেক ভালো লাগে, মাঝে মাঝে, সব সময় না। তো সবজিগুলো উঠে রান্না করতে নিয়ে আসলাম। সে ফাঁকে আজকে দেখলাম আমি অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছি ঘরের জন্য। আমি অবশ্য সানাকে বলি নাই, ভাবছি ওকে সারপ্রাইজ দেব। তো আমি সেই জিনিসগুলো আজকে আমার কুরিয়ার ম্যানে এসে দিয়ে গেল। আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কি অনলাইনে অর্ডার করেছি এবং কেন অর্ডার করেছি। দেখতে পাচ্ছেন এখানে 3টা প্যাকেট। আমি 4টা প্রোডাক্টস অর্ডার করেছি। এখন সেগুলো খুলবো। আমি এগুলো সানাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর সাথে শেয়ারও করিনি। আমি নিজে নিজে এগুলো অনলাইনে অর্ডার করেছি, কারণ সানা কয়েকবার মার্কেটে গিয়েছে, তো সে মার্কেট থেকে আনতে পারেনি, মার্কেট বন্ধ ছিল, এবং ভাইরাসের কারণে মার্কেট খুললেও অনেক জিনিস কেনাকাটা হয় না। বিশেষ করে ঘরের আসবাবপত্র, ঘরের অন্যান্য জিনিসগুলো এখন অ্যাভেলেবেল, এখানে কেনাকাটা করা যায় না। তাই আমি অনলাইনে এগুলো অর্ডার করে ফেললাম। আমি কেক বানানোর জন্য ওভেন প্রুফ কয়টা সস অর্ডার করেছি, এবং একটা অনিয়ন মেশিন অর্ডার করেছি, পেঁয়াজ কাটার জন্য, পেঁয়াজ কাটার। এবং পেঁয়াজ কাটাটা অনেক কষ্টকর, বিরক্তিকর, বিশেষ করে রমজানে অনেক বেশি পেঁয়াজ ইফতারিতে কাটা লেগেছে, যে জন্য সানা অনেক বিরক্ত।
আমি নিজেও খুব বিরক্ত পেঁয়াজ কাটার জন্য। তাই আমি দেখলাম এই কাটারটার অনেক ভালো রিভিউ, তাই আমিও অনলাইনে অর্ডার করলাম এবং আমি সেটা ইউজ করব, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটা ইউজ করে। এটা একদম ইজি, কোনো কারেন্ট লাগবে না, হাতের সাহায্যে এটা দিয়ে অনেক কিছুই কাটা যায়। যদিও পাবলিসিটি অ্যাডের মধ্যে দেখেছি, বাট আমার পেঁয়াজ সবজি হয়ে গেলে হবে, আর বেশি কিছু লাগবে না। তো এটাই আমি সানাকে সারপ্রাইজ দিব ভাবছি, কারণ পেঁয়াজ কাটাটা একটু বিরক্তিকর। তো ভাবলাম ও এই কাটারটা পেলে অনেক খুশি হয়ে যাবে। আর একটা কিচেন কার্পেট অর্ডার করেছি। সানা কয়েকবারে মার্কেটে গিয়েছে নেওয়ার জন্য, কিন্তু সে নিতে পারে নাই, তাই আমি অনলাইনে অর্ডার করে ফেললাম ছোট একটা কিচেন কার্পেট। এখানে আরেকটা প্যাকেট দেখতে পাচ্ছেন, এটা টয়লেটের বাথরুমের কার্পেটগুলো অর্ডার করলাম, কারণ নর্মালি আমি প্রতি 3-4 মাস পর পরে বাথরুমের কার্পেটগুলো চেঞ্জ করি, কিন্তু এই লকডাউনের কারণে চেঞ্জ করা হয়নি এবং মার্কেটে গিয়েও পাচ্ছিলাম না, তাই অনলাইনে অবশেষে অর্ডার করে ফেললাম। বাট ভালোই, 4-5 দিনের ভিতরেই চলে আসছে আমার সবগুলো অর্ডার একসাথেই। এটার মধ্যে কয়েকটা কালার ছিল, আমার কাছে এই কালারটা ভালো লেগেছে, তাই আমি এই কালারটাই অর্ডার করেছি। সানা তো অনেক খুশি হয়ে গেছে, বলে যে আমি মার্কেটে গিয়ে পাইনি, চলে আসলাম আর তুমি বাসায় বসে আমাকে না জেনে অর্ডার করে ফেললে, অনেক খুশি হয়ে গিয়েছে। আমার ভালো লাগে ওকে খুশি করতে। এটার মধ্যে কয়েকটা কালার ছিল, তো আগে ওই সব কালার সব ইউজ করা হয়েছে, তাই এই কালারটাই এবার পছন্দ করেছি। এবং এগুলো আমি অ্যামাজনে অর্ডার করেছি, ওরা খুব ভালো সার্ভিস দেয় এবং যে প্রোডাক্ট ছবির পিকচারের সাথে এবং ছবির খুবই মিল থাকে। জাস্ট একটু সাবধানতা অবলম্বন করে অর্ডার করলেই হয়, তাহলে আপনার পছন্দ মতো জিনিসগুলোই চলে আসে বাসায়। আমি এখানে 4টা কালার আছে, চার রকমের। এগুলো চাইলে যে কোনো কেক, বিশেষ করে কেক বানানোর জন্য অথবা পাস্তিনি, ছোট ছোট কেকগুলো তৈরি করার জন্য বিভিন্ন শেপে এটা এই চার্জগুলো কাজে আসবে। এগুলো প্লাস্টিকের, বাসা অন্যরকম আছে আমার কাছে, বাট এগুলো আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এগুলো দিয়েছি, অর্ডার করেছি। আমি ছোটো ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন যখন কেক আইটেমগুলো তৈরি করি, ডেজার্টগুলো তৈরি করি, তখন ওদের এই শেপগুলো ওরা খুব পছন্দ করে, আকর্ষণীয় মনে করে, তাই অর্ডার করা। আর অনিয়ন মেশিনটা আমি চেষ্টা করব কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যারা বিশেষ করে পেঁয়াজ কাটা নিয়ে অনেক বিরক্তিকর, তারা এই অনিয়ন কাটারটা আপনারা অর্ডার করতে পারেন অ্যামাজনে, খুবই ভালো এটার রিভিউ। এবং এটাতে অনেক সবজি, যদিও পিকচারে অ্যাডে লেখা থাকে যে আপনি মাংস পর্যন্ত কিমা করতে পারবেন, বাট অতটুকু যাওয়ার দরকার নাই, সবজি কাটা হলেই এনাফ। সবজি বিভিন্ন শেপে কাটা যায় এবং খুবই ভালোভাবেই ইউজ করা যায়। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমার কিচেনে অনেক বেশি সাহায্য করবে এই কাটারটা আমাকে। আমি অনেক রকমের কাটারই ইউজ করেছি, বাট মেবি এটাই বেস্ট হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব।